আমিন খান ও মুনমুন অভিনীত বক্স অফিসের কালেকশনের বিবেচনায় সেরা ৫ সিনেমা নিয়ে আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। বাংলা চলচ্চিত্রে নায়ক নায়িকার জুটি প্রথার আলোচনার বাইরে থাকা অন্যতম একটা জুটি ছিল নায়ক আমিন খান ও মুনমুন। একসাথে এই জুটি ২০টি সিনেমায় অভিনয় করেছেন। মুনমুন তার ফিল্মি ক্যারিয়ারে ৮৫টির মতো সিনেমায় অভিনয় করেছেন, যার মধ্যে আমিন খানের সাথে ২০টি সিনেমা। এই জুটিকে নিয়ে খুব বেশি আলোচনা না হলেও বক্স অফিসে এই জুটি ছিল বরাবরই সফল জুটি। ১৯৯৭ সালে টারজান কন্যা দিয়ে এই জুটির যাত্রা শুরু এবং সর্বশেষ ২০০৪ সালে এই জুটিকে দেখা গেছে নিষিদ্ধ নারী সিনেমায়। এই জুটিকে নিয়ে খুব বেশি আলোচনা না হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল আমিন খান ও মুনমুন অভিনীত অধিকাংশ মুভিতে ভালগারিজমের একটা ছাপ ছিল। তবে ২০০০ পরবর্তী সময়ে আমিন খান ও মুনমুন ছিল বক্স অফিসের জন্য আশীর্বাদ। আর আমিন খান মুনমুন জুটির সেরা ৫ সিনেমার তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে ২০০০ সালের ৩রা নভেম্বর মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত আমিন খান মুনমুন ও ডিপজল অভিনীত আমিন খান ও মুনমুনের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন মুভি ভয়াবহ। ১,২০,০০,০০০ টাকা বাজেটের এই মুভি বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ৩,৯০,০০,০০০ টাকা। আর এই তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে ১৯শে এপ্রিল ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত আমিন খান মুনমুন, শাকিব খান পপি ও ডিপজল অভিনীত সিনেমা ভয়ঙ্কর পরিণাম। ১,২০,০০,০০০ টাকা বাজেটের এই মুভি বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ৪,২৫,০০,০০০ টাকা। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ১৮ই মে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর মালেক আফসারি পরিচালিত আমিন খান মুনমুন, শাকিব খান শিমলা ও ডিপজল অভিনীত সিনেমা ঠেকাও মাস্তান। ১,৩০,০০,০০০ টাকা বাজেটের এই মুভি বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ৪,৭৫,০০,০০০ টাকা। আর এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ১৯৯৯ সালের ২৯শে মার্চে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর বাদশা ভাই পরিচালিত আমিন খান মুনমুন, ময়ূরী ও ডিপজল অভিনীত সিনেমা রানী কেন ডাকাত। ১,৫০,০০,০০০ টাকা বাজেটের এই মুভি বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ৬,২৫,০০,০০০ টাকা। আর আমিন খান ও মুনমুনের কেরিয়ারের সেরা ব্যবসা সফল সিনেমার তালিকার নাম্বার ১ পজিশনে রয়েছে ২৮শে মে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ডিরেক্টর মোহাম্মদ হোসেন পরিচালিত আমিন খান ও মুনমুন অভিনীত সিনেমা নিষিদ্ধ নারী। নিষিদ্ধ নারী ছিল ২০০৪ সালের হাইয়েস্ট গ্রসিং মুভি অব দ্য ইয়ার। আর ১,৩০,০০,০০০ টাকা বাজেটের এই মুভি বক্স অফিস থেকে নেট কালেকশন তুলে আনে ৭,৫০,০০,০০০ টাকা। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।